ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি অনেক ভালো আছি আর আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজ আমার ভিডিওতে আমি দেখাবো যে সুপার ভ্যাসমল কেশ কালার অয়েলটা চুলে কিভাবে লাগাতে হয়। ঠিক আছে, মানে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটি ফুল দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি যে কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, এবারে বলবো আমি যে সবার বাড়িতে তো ধরুন ওই রং করার যে ব্রাশটা হয়, হেয়ার কালার যে ব্রাশটা হয়, সেটা সবারই অ্যাভেলেবেল থাকে না। কিংবা যে গ্লাভস হয়, গ্লাভসও সবার বাড়ি অ্যাভেলেবেল থাকে না। এবারে অনেকজন আমি শুনেছি তারা বলে যে শুধু হাতে লাগালে হাতটা কালো কালো হয়ে যায়, অ্যান্ড তারপরে মানে হাতটা একটু গন্ধ গন্ধ থাকে। তো হ্যাঁ, গন্ধ গন্ধ তো একটু থাকে ঠিকই, কিন্তু হাতটা কালো হয় না। তো হাতটা যে কেন কালো হয় না সেটা আমি এই ভিডিওতে আমি দেখাবো, বলবো আমি। তো আপনার ভিডিওটি স্কিপ করবেন না। আর যে মানে বিনা হেয়ার কালার ব্রাশ ছাড়াও যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও আমি দেখাবো। কারণ যে হেয়ার কালার ব্রাশ যে সবার বাড়ি যে অ্যাভেলেবেল থাকবে এটা কোনো ব্যাপার না, বা ওইটার জন্য শুধু ওই মাসে একবার করে ভ্যাসমল তেলটা লাগাবেন তার জন্য যে হেয়ার কালার ব্রাশটা কিনতে হবে, এটাও তো ঠিক উচিত না। যে তাহলে কি করে লাগাতে হয় বিনা ব্রাশে আর বিনা গ্লাভসে, তো ভিডিওটি না স্কিপ করে ফুল দেখবেন। তো আমি এই সুপার ভ্যাসমল কেশ কালা অয়েলটা কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। এটা 100 ml এর দাম পড়ে যায় আপনার 65 টাকা। তো এখন করে আবার দেখছি যে মানে তেলের সাথে সাথে এই তেলের ভ্যাসমলের শ্যাম্পু দিচ্ছে, বা হচ্ছে আপনার ওই ছোটো ছোটো আবার সেই অন্য কোম্পানির তেলের বোতল দিচ্ছে। আর কালকে আমি পেয়েছি একটা কোলগেট ফ্রি পেয়েছি এর সাথে। তো আমি বোতলটা খুলছি, এই দেখুন, একটা কোলগেট এর মধ্যে ফ্রি ছিল। আচ্ছা, এবার এই বোতলটা আমি নেব। আপনাদের আমি বলবো যে যখনই আপনারা এই তেলটি ব্যবহার করবেন তার আগে ভালো করে ফেটে নেবেন। ভালো করে ফাটা হয়ে গেলে এরপর একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন যে আপনারা হচ্ছে অনেক সময় দেখবেন যে দোকানে এমনি প্রোডাক্টটা পড়ে থাকে কিন্তু ডেটটা থাকে না। অবশ্যই করে কিন্তু ডেটটা ভালো করে একবার চেক করে নেবেন। আর তারপরে এই বোতলটা যখন খুলবেন তখন দেখবেন এই মুখটা দেখুন, এই যে তেলটা লাগানো রয়েছে ক্রিম কালার রয়েছে, ঘিয়ের মতন কালার রয়েছে, বা এই তেলের ভিতরে যে তেলটা রয়েছে বোতলের মধ্যে এটাও ঘিয়ে কালার রয়েছে। তো যখন এমনি ঘি কালার মতন থাকবে তার মানে আপনার জিনিসটা পুরো ভালো আছে। আর যদি কালো হয়ে যায় তাহলে সেটা ব্যবহার করবে না। কালো হয়ে যাওয়া মানে কি, যে ওর মধ্যে হাওয়া অলরেডি গেছে, ওটা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। অলরেডি মানে এক্সপায়ার যদি নাও হয়ে থাকে তাহলে প্রোডাক্টটা ড্যামেজ হয়ে গেছে, চুলে লাগালে কোনো কাজ দেবে না। এই প্রোডাক্টটার ঘিয়ে কালার থাকতে হবে, কারণ এই প্রোডাক্টের কাজ হচ্ছে, এটা তো একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট, ন্যাচারাল জিনিস রয়েছে এর মধ্যে। কেমিক্যাল হয়তো আছে কিন্তু খুবই কম, কিন্তু হচ্ছে এর মধ্যে মোস্টলি ন্যাচারাল জিনিস দিয়ে বানানো রয়েছে। তো সেই সব জিনিসগুলো কি করে, যখন হাওয়ার সম্পর্কে আসে, আপনি যখন মাথায় যখন চুলে লাগাবেন, সেই হাওয়ার সম্পর্কে এসে এয়ার কন্ট্যাক্টে এসে সেই চুলটাকে আপনার কালো করে। তো এর মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বলে দিই। এর মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে আপনার কেমিক্যাল তো অবশ্যই দেবে, তাছাড়া ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আপনার দিয়েছে অলিভ অয়েল, ওয়ালনাট অয়েল, আমন্ড অয়েল, মিথাইল প্যারাবেন সেটা কেমিক্যাল রয়েছে, নিম এক্সট্র্যাক্ট দিয়েছে, এইগুলো দিয়েছে। আর বলে দিই, এটা নিমের জন্য আপনার চুলে যদি উকুন হয়ে থাকে আর খুশকি হয়ে থাকে তাহলে খুব ভালো কাজ দেবে। এই দুটো খুব, যেহেতু নিম একটা তিতো ভাব রয়েছে, সেটা কাজ দেবে। আর এই বোতলটি আপনারা যখনই ব্যবহার করবেন পুরোটা ব্যবহার করে নেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে কিছুটাই বাকি রাখবে না, কারণ একবার যখন সিলটা খোলা হয়ে যায় ও এয়ার কন্ট্যাক্টটা পেয়ে যায়, তারপরে যদি আপনারা রেখেও দেন তাহলে ওটা কালো হয়ে যায়, কোনো কাজ দেয় না। তো আপনারা চেষ্টা করবেন সবসময় পুরোটা লাগিয়ে নেওয়ার। তো আমি অনেক সময় বাজারে দেখেছিলাম মাঝখানে যে 100 ml কমও পাওয়া যাচ্ছিলো, ছোটো বোতলটা পাওয়া যাচ্ছিলো, কিন্তু এখন দেখছি অ্যাভেলেবেল নেই। 100টাই সব থেকে ছোটো বোতল এখন আছে। তো এর মধ্যে এখনও তেল রয়েছে, সেই জন্য আমি একটু আর করে রেখেছি যে এটা যখন সামনে আসে পুরোটাই নিয়ে নেবো আমি, এটা ততক্ষণ এটা থাকুক। আর আমি তেলটা কী করেছি, একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি।
এরপরে আমি কি করব, যখনই আমরা চুলে এই তেলটি অ্যাপ্লাই করব, আমরা চুলটা ভালো করে আঁচড়ে নেব। জট পাকানো চুলে, বিনা আঁচড়ানো চুলে কিন্তু আমরা লাগাবো না। কারণ আমি সবসময় বলি যে চুল যখন জট পেকে থাকবে আর যখন আমরা তেল যখন চুলে আমরা লাগাবো, আমরা কাইন্ড অফ এই তেলটা লাগিয়ে আমরা ম্যাসাজ মতন করব। তো তখন কি করবে, আরও বেশি জট পড়বে, চুল তখন আরও বেশি ছিঁড়বে। তো আপনারা জট পাকানো চুলে পরে লাগাবেন না, চুলটা আঁচড়ে নেবেন ভালো করে যাতে কোনো জট না থাকে, তারপরে তেলটি লাগাবেন। আচ্ছা, এবারে কি হবে, চুলটাকে আমি দুভাগে ভাগ করে নেব। দুভাগে আমি ভাগ করলাম। ভাগ করার পরে আমি কি করব, একটা একটা পার্ট পার্ট করে আমি লাগাবো। ধরুন এই যে হাফ পার্টটা রয়েছে, এই হাফ পার্টটাকে আমি এমনি বেঁধে রাখবো। আর তারপরে এই হাফ পার্টটা আমি লাগানো শুরু করব। মানে চুলটা আমরা মানে, আর এই চুল মানে এইটার মেন টার্গেট হচ্ছে যে যেখানে আপনার চুলটা বেশি পেকেছে, ঠিক আছে, যেখানে পাকে বেশি, সেই জায়গাটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, বেশি করে অ্যাপ্লাই করতে হবে। বাকি জায়গায় কম অ্যাপ্লাই করলেও চলবে, কিন্তু যেখানে বেশি বেশি রয়েছে সেখানে। আর আপনার চুল যদি অতিরিক্ত মানে বেশি পেকে থাকে, তাহলে আপনারা প্রতি সপ্তাহে একবার করে বা মাসে দুবার করে লাগাতে পারে। আর যদি অল্প পেকে থাকে তাহলে মাসে একবার ঠিক আছে। তো আমার তো আগে অনেক বেশি ছিল, তো আমি সেটা হচ্ছে কি মাসে দুবার করে আমি ইউজ করতাম। এখন একটা কমে গেছে, তো আমি মাসে একবার করে ইউজ করি। তো আমি এবারে আপনারা দেখুন, এবার চুলটা আমি কি করব, আমার বেশিরভাগ চুল পাকেই সামনে, এইটুকুটা বেশি পাকে, আদার্স সাইডগুলো অত পাকে না। তো আমি আমার টার্গেট করবো ঠিক এই সামনের জিনিস, মানে এইখানে লাগানোর টার্গেট করবো আমি। তো আমার মেন এইগুলো বেশি পাকে, তাই আমি এখানে একটু বেশি করে টার্গেট করে লাগিয়েছি। আচ্ছা, একটা জিনিস বলবো যে আপনারা যখন এই তেলটি যখন লাগাবেন তখন একটু সাবধান করে লাগাবেন, কারণ যদি জামা কাপড়ে বা কোনো যেখানে পড়বে কিন্তু সেখানে কিন্তু পরে কালো হয়ে যাবে, কারণ আপনারা তো বুঝতে পারবেন না কোথায় পড়েছে, আর সেটা পরিষ্কার করতে পারবেন না, তাই পরে কালো হয়ে যাবে। তাই একটু সাবধানে আসে, সেই জন্য আমি কী করেছিলাম, তেলটা একদম কাছে নিয়ে এসে আমি যেখানে যেখানে হচ্ছিলো সেখানে কাছে কাছে দিয়েছি। সুতরাং আপনারা সেইটা একদম লক্ষ্য রাখবেন যে কোনো জায়গায় যেন এক্সট্রা জায়গা যেন না পড়ে, সেই জিনিসটা লক্ষ্য রাখবেন। আর আমি আমার দেখুন হাতে কোনো জায়গায় লাগিনি, শুধু এই ফিঙ্গার টিপসগুলো আমি ব্যবহার করেছি। তাহলে এগুলো আমার ভালো করে দেওয়া হয়ে গেছে, আর কোনো জায়গায় বাকি নেই। এবারে আমি বাকি কী করবো, বাকিটা আমি বাকি চুলে আমি লাগিয়ে নেবো।
দেখুন আমি লাগানোর পরে হাতটা গিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়েছি, কোনো কালো হয়নি। হাতটা পুরো দেখুন, নখ হাত সব একদম পরিষ্কার হয়ে রয়েছে, দেখুন কোনো কালো হয়নি। তো করতে কী হবে, যখনই আপনারা চুলে লাগাচ্ছেন আর 1 মিনিটও ওয়েট করবেন না, সঙ্গে সঙ্গে গিয়ে সাবান দিয়ে হাতটা ভালো করে আপনারা একদম ধুয়ে নেবেন, একদম ভালো করে। দরকার পড়লে আপনারা 2বার সাবান দিয়ে ভালো করে ধুইবেন। আরও যদি আপনাদের যদি বাড়িতে যদি ওই ভিম লিকুইড থাকে সেটা দিয়ে ধুইবেন, আরও বেশি ভালো হবে। সাবানের থেকে ওটা দিয়ে বেশি আরও ভালো হয়। তো হাতে কোনো রকম কিছু আপনার থাকবে না, পুরো একদম আঙুল পরিষ্কার, কোনো কালো হয়নি, কিচ্ছু হয়নি। এরপরে কি করতে হবে, মানে এটা গামছা ভিজিয়ে নিয়ে কি করবেন, চারদিকে দেখবেন অনেকজন লাগানোর পরেও দেখবেন চারদিকে সব কালো কালো বেরিয়ে থাকে। তা আপনাকে কি করতে হবে, সেসব জায়গাগুলো একটু মুছে নিতে হবে, কারণ এখন মানে এয়ার কনটাকে ভালোভাবে আসেনি, তো এখনও জিনিসটা সাদা হয়ে রয়েছে, তো এখন কালো হবে না। তাহলে কাঁচা অবস্থায় যদি আপনারা এইভাবে এখন মুছে নিন আগে থেকে, তাহলে কী হবে, এইসব জায়গাগুলো যখন শুকিয়ে যাবে তারপরে এগুলো আর কালো থাকবে না। নাহলে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অনেকজন এই তেলটা লাগানোর পরেও এইসব চারদিকে এগুলো কালো কালো হয়ে থাকে, ওরা ওইভাবেই ঘুরে বেড়ায়। তো এমনি একটু মুছে নিলে কী হবে, আর সেই কালো কালো আর লাগবে না। তো যেখানে যেখানে হবে এইসব যে ফেসের এই রাউন্ডগুলো, এগুলো আপনারা একটু ভালো করে একটু মুছে নেবেন। তারপরে এই কানের এই ডোগাটা এখানেও লাগে, যেহেতু আমরা কানের পাশেও লাগাই, তো এইসব জায়গাও লাগে, তো আপনারা এইসব জায়গাও একটু ভালো করে মুছে নেবেন। গামছাটা কিন্তু অবশ্যই ভিজিয়ে নেবেন, শুকনো গামছায় মুছবেন না, শুকনো গানা আমি মুছে কিছু হবে না। তাই একটু গামছাটা ভিজিয়ে নেবেন, ভিজিয়ে নিয়ে এটাকে মুছে নেবেন যেখানে যেখানে লেগেছে। তারপর অনেক সময় এই যে ঘাড়ের পাশে এইগুলো লেগে যায়, কেন আমরা চুলে যখন ডগাইতে দিই, যখন চুলের ইয়েতে গায়ে লাগাই ঘাড়ের দিকে, তখন এই ঘাড়ের কাছেও লেগে যায়, ঘাড়ের কাছটাও মুছে ফেলবেন। তাহলে এবারে আমি তেলটা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে খোপা করে বসে রয়েছি। 2-3 ঘন্টা ওয়েট করব, 4 ঘন্টা ওয়েট করলেও কোনো ব্যাপার না। তো তারপরে কি করব, প্রথম চুলটাকে আঁচড়াবেন, আমি যেভাবে দেখিয়েছি সেইভাবেই আঁচড়াবেন, দুভাগ করে নিচে দিয়ে আঁচড়ানো শুরু করবেন, ওপরে যাবেন। তো এইভাবে 3-4 ঘন্টার পরে চুলটাকে আঁচড়ে তারপরে আপনারা শ্যাম্পু করে নেবেন, ভালো করে ধুয়ে চুলটাকে শ্যাম্পু করবেন, ভালো করে ধুইবেন, নাহলে ওই জলটা মানে যেখানে যেখানে পড়বে, মানে চুল ধোয়ার পরে তো জল থাকে কিছু, তো যেখানে লাগবে সেই জায়গাটা কালো হয়ে যাবে। যদি বালিশের শোন তাহলে বালিশ কালো হয়ে যাবে, যদি মানে হেঁটে চলে বেড়ান সেই চুলটা জল যদি কোথাও যদি পড়ে চুলের জলটা, তাহলে সেখানে কালো হয়ে যাবে। সুতরাং ভালো করে যতক্ষণ আপনার মাথা দিয়ে পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ আপনারা ভালো করে ধুইবেন, শ্যাম্পু দিয়ে ভালো করে আপনারা ধুয়ে নেবেন, আর তারপর কন্ডিশনার অ্যাপ্লাই করে নেবেন, যেমন আমি যেভাবে দেখিয়েছিলাম আমার ইউনিক সুপার কন্ডিশনার রাইস ওয়াটার দিয়ে। আর শ্যাম্পুটাকে আপনারা সবসময় জলে গুলে সেটাকে ইউজ করবেন, তাহলে দেখবেন নর্মাল শ্যাম্পুর থেকে যখন জলে গুলে লাগাবেন, শ্যাম্পু তো কম লাগেই, প্লাস পরিষ্কারটাও ভালো হয়, সব জায়গায় জলটা যায়, পরিষ্কার ভালো হয়, কম শ্যাম্পুতে ভালো পরিষ্কার হয়ে যায়। আর তারপর আপনারা চুলটাকে ওইভাবে পরিষ্কার করে নেবেন। আর কিন্তু যখন এখন আপনারা বালিশে শুতে যাবেন, অবশ্যই বালিশে একটা কোনো হচ্ছে কি আপনারা কোনোটা কিছু পেতে তবে শোবেন, কারণ যতই ভালো করে ধুইলেও কী হবে, হালকা একটু লেগে থাকবে, মানে হালকা পাতলা দেবে, যেখানে সেখানে কালো কালো হয়ে যেতে পারে। তো বালিশটা কিছু পেতে নিয়ে শুবেন। এখন 2-3 বার ওয়াশ করার পরে তবে এটা কিন্তু যাবে। মানে ধরুন আমি যেমন সপ্তাহে আমি বলি, যেমনি আমি হাউস ওয়াইফ, তো আমি বেশি বাইরে বের হই না, তো আমি সপ্তাহে 2 দিন করে আমি শ্যাম্পু করি। আর যারা বাইরে কাজের জন্য বের হয় তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা একদিন ছাড়া ছাড়া আপনারা শ্যাম্পু করবেন। তো এমনি 1-2 বার শ্যাম্পু করার পরে সেটা হচ্ছে কি ওই চুলের ওই যে পুরো যে কালোটা রয়েছে সেটা সবই বেরিয়ে যাবে কমপ্লিটলি, কিছু আর কোনো জায়গায় কালো লাগবে না। তো যতদিন না এখন 2 বার শ্যাম্পু করছেন ততদিন আপনারা বালিশের মধ্যে একটা কিছু পেতে শোবেন। তো আপনাদের যদি আমার ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আপনারা প্লিজ লাইক করবেন, যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে করেন যে এই জিনিসটা আমার ফ্রেন্ড, নেইবার, রিলেটিভ সবার মধ্যে দেওয়া উচিত, বলা উচিত, তাদেরও জানা উচিত, তাহলে প্লিজ শেয়ার করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।